গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো শুক্তো। শুক্তো আমরা মোটামুটি সবাই ভালোবাসি। শুক্তো কি করে রান্না করতে আমরা সবাই জানি। আর এটা আমাদের মায়েরা জন্মদিনে এবং যে কোনো দিন আমরা বাড়িতে বানিয়ে থাকি। এটা বানানো খুবই ইজি, আমরা সবাই জানি। তো চলুন দেখে নিই কী করে বানাতে হয়। আজ আমি তাও শিখিয়ে দিচ্ছি কি করে শুক্তো বাড়িতে বানানো যায়। উচ্ছে বা করলা কুচি কুচি করে কেটে নিয়েছি, ডাঁটা, পেঁপে, বেগুন, আলু, রাঙালু, সর্ষে বাটা, ঘি, আদা বাটা, বড়ি, দুধ, জল, পাঁচফোড়ন, চিনি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আমি গ্যাস জেলে কড়াটা বসাচ্ছি, বসিয়ে আমরা বড়িগুলো ভেজে নেব। আগে শুকনো খোলায় একটুখানি নেড়ে চেড়ে নেবো, নেওয়ার পর তেল দেবো। সর্ষের তেল নিয়েছি আমি। বেশি ভাজবো না, একটু লাল লাল করে ভাজবো। দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে পুড়ে যেতে পারে। গ্যাসটা ধিমে আছে ভাজবেন বড়িগুলো। সেই কড়াতেই আমি আরও 2 চামচ তেল দিলাম, দিয়ে পাঁচফোড়নগুলো দিলাম। পাঁচফোড়নগুলো দিয়ে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম, উচ্ছে বা করলা ওই কুঁচোনোগুলো দিয়ে এটা লাল লাল করে, হালকা লাল লাল করে ভাজতে হবে গ্যাস বাড়িয়ে। দেখুন আমার একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো আগে ভেজে নেব। রাঙালুগুলোও দিয়ে দিলাম একসাথে, দিয়ে এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, 1 থেকে 2 মিনিট। এবার ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি বেগুনগুলো দিয়ে দিলাম আর পেঁপেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। শুক্তোর আনাজ বেশি ভাজে না। আমি 1 কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে চাপা দিয়ে ফুটে উঠলে তারপর বাকি মশলাগুলো দেবো। দেখুন আমার জলটা ফুটে উঠেছে। এবার আমি পরিমাণ মতো নুন, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো বেশি দেবেন না, শুক্তোয় হলুদ গুঁড়ো বেশি দেয় না। ইনগ্রেডিয়েন্টসের সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশান বক্সে থাকে, ভিডিওর নিচে প্লিজ দেখে নেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এবার মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে আনাজগুলো সেদ্ধ হওয়া অবধি রান্না করতে হবে। এবার একটু আমি আদা বাটা দিলাম, দিয়ে মিক্সড করলাম। আপনারা ইচ্ছে করলে এতে কাঁচকলাও দিতে পারেন। দেখুন আমার আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো আগে দেবেন না, তাহলে ভেঙে যেতে পারে। তাই আনাজ সেদ্ধ হওয়ার পরই বড়ি দেবেন। দিয়ে আরেকটুখানি আমি চাপা দিয়ে সেদ্ধ করছি। দেখুন 1 মিনিট ফোটানোর পর বড়িগুলো অনেকটা ভিজে গেছে। এবার আমি চিনি দিলাম। শুক্তো মিষ্টি মিষ্টি মতো হয়, তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন। দিয়ে মিক্সড করবেন। দেখুন আমার সমস্ত আনাজগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করব।
আমি ঝোল বেশি রাখিনি, কেননা দুধ দেব বলে। এবার 1 মিনিট ফুটলে তারপর গ্যাসটা নিভিয়ে দেবো। দেখুন 1 মিনিট আমার ফুটে গেছে সর্ষেটা দেওয়ার পর। এবার আমি গ্যাস বন্ধ করে দুধটা দিলাম। দুধটা দিয়ে নাড়াচাড়া করব। আস্তে করে নাড়াচাড়া করবেন এই সময়, কেননা বড়িগুলো ভেঙে যেতে পারে। গ্যাস বন্ধ করে তবেই কিন্তু দুধটা দেবেন, নাহলে দুধ কেটে যাওয়ার চান্স থাকে। এবার আমি ঘি দিলাম। এবার এতে আপনি 5 ফোড়ন গুঁড়ো করেও দিতে পারেন, একটু ভেজে গুঁড়ো করেও দিতে পারেন, তাহলেও খুব সুন্দর খেতে হয়। সেটা আমি দিইনি। এটা সাদা ভাতের সঙ্গে দারুণ লাগে। বা আমরা বাড়িতে যখন খুশি বানিয়ে থাকি। এটা মায়েরা জন্মদিনেও আমাদের জন্য বানিয়ে থাকে। আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। টাটা বন্ধুরা।